প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। জগৎ জুড়িয়া চলছে শুধু ভণ্ডামি, ভণ্ডামি আর ভণ্ডামি, প্রতারণা, বেঈমানি, মুনাফিকি। ধর্ম নিয়েও কম নয়, ধর্ম নিয়েও কম নয়, ধর্ম নিয়েও প্রতারণা বল। তাও আবার কি ইসলাম ধর্মের মতো ধর্ম নিয়ে। খুব সাংঘাতিক বিষয়, তাই না? কষ্ট লাগে, কষ্ট লাগতেই পারে, কিন্তু করার কিছু নাই। যা সত্য তাই বলতে হবে। আমি সেই শপথ নিয়েই নেমেছি। আসেন কোরআন থেকে আমি এই মুহূর্তে আলোচনা করব যে কোরআনের যে সমস্ত কথাগুলোকে লুকিয়ে রাখা হয়, গোপন রাখা হয় এবং যেগুলো জনসমক্ষে আলোচনা করা হয় না, উচ্চারণ করা হয় না, এটা এক ধরনের প্রতারণা, এটা এক ধরনের ধোঁকা, এক ধরনের বাটপাড়ি। অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক। তাই এখানে বলা হয়েছে যে আল্লাহ বলতেছে। কে বলতেছে? আল্লাহ, যিনি অলমাইটি ক্রিয়েটর, যিনি অল ইন অল, যিনি বিশ্বজাহানের পরিচালক, তিনি বলতেছেন যে আমি, আল্লাহ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, অর্থাৎ আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি মানে কি? কোরআন শরীফ অবতীর্ণ করেছি, ঠিক না? আল্লাহ বলতেছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছি, ওতে ওতে যদি তুমি সন্দিহান হও, যদি কোরআন শরীফের ব্যাপারে তোমার কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে তুমি কি? তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে, অর্থাৎ কোরআন শরীফের পূর্বের গ্রন্থ যারা পাঠ করে, তাদের জিজ্ঞাসা করো। তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনো সংশয়ীদের অন্তর্ভুক্ত হও না। সূরা ইউনুস আয়াত নম্বর 94, দ্যাটস মিন 94। এখন এই যে কোরআন, এই কোরআনকে আমরা কিভাবে যাচাই করব? কোষ্ঠী পাথর কোথায় পাবো? এবার আমাদেরকে যেতে হবে বেদে। বেদের সাথে কোরআন মিলাইতে হবে। দেখবেন যে বেদে যা আছে কোরআনে তাই আছে, মিশরীয় পুরাণে যা আছে কোরআনে তাই আছে, গিলগামেশের মহাকাব্যে যা আছে বেদে তাই আছে, ত্রিপিটকে যা আছে বেদে দূর কোথায় চলে গেলাম, কোরআনে তাই আছে। তারপরে আপনার গ্রিক পুরাণ যা আছে কোরআনে তাই আছে, রোমান পুরাণও একই কথা বলে। তারপরে জরথ্রুস ধর্ম যেখানে, সেখানেও কিন্তু একই ধরনের কথা বলা আছে। কি আবল তবল বলতেছে না, গ্রিক কি আর মিশর কি আর কি, এটা তো বুঝি না। আমি একটু ভাঙাই বলি, তাই না? ভাঙাই না বলে আপনারা বুঝবেন না আর কি। যেমন আমি মুসলমানের সন্তান, আমি একটু ইসলাম ধর্ম সম্বন্ধে একটু বেশি জানি। তো আমাদের ইসলাম ধর্মে আল্লাহ পাক বলতেছেন যে আমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছি। কি দিয়ে? মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছি। আবার সর্বপ্রাচীন যে ধর্ম হিন্দু ধর্ম, সেখানেও বিষ্ণু কর্দম দিয়ে মেলেশ্বর জাতি প্রবর্তনকারী যে বংশ, সেগুলো উৎপন্ন করেন। সেখানে বলা আছে 14 জন মনু তৈরি করছে, আর আমাদের ইসলাম ধর্মে আছে একজন মনু তৈরি করছে। আবার আমরা যদি বাইবেলের আদি পুস্তকে যাই, আদি পুস্তক বাইবেলের আদি পুস্তকের 1-1 একদম মানে প্রথম পৃষ্ঠায় বিসমিল্লাহ বলে যখন পেজটা খুলবেন, তখন সেখানে দেখবেন যে সেখানে সম্ভবত 24 বা 25 নম্বর লাইনে বা আয়াতে, বাক্যে বা সেন্টেন্সে বা সূক্তে, অনেকে এক এক রকম এখনো বলে, তো সেখানে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা যখন সব কিছু সৃষ্টি করে ফেললেন 6 দিনে, 6 দিনে সৃষ্টি করার পরে সর্বশেষে তিনি কি করলেন? তিনি তার মতো করেই মানুষ সৃষ্টি করলেন এবং বললেন যে তোমরা বহু বংশ হও এবং পৃথিবীতে প্রভুত্ব বিস্তার করো। এই ধুলা দিয়ে, অর্থাৎ আমাদের ইসলাম ধর্মে আছে মাটি দিয়ে মানুষ সৃষ্টি করা হয়েছে, বাইবেলে বলা হয়েছে ধুলা দিয়ে মাটি সৃষ্টি করা হয়েছে, সনাতন ধর্মে বলা হয়েছে কর্দম দিয়ে, অর্থাৎ মাটি দিয়ে, সোইল দিয়ে মানুষ সৃষ্টি করা হয়েছে, এবং মিশরীয় পুরাণে
দেখেন যে কত বড় ডাকাতি। আমার কথাটা আপনাদের খারাপ লাগবে, কিন্তু বলার কিছু নাই। মিশরীয়দের ধর্ম ছিল এবং তারা জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষায়, দীক্ষায়, হ্যাঁ, পৃথিবীর মধ্যে প্রথম সভ্য জাতি। এত বড় মিথ্যাচার করা যায়? তো সেখানেও সেই বলা হয়েছে যে অদৃশ্যের দেবতা, অদৃশ্য মানে যেমন আমরা মুসলমানরা বলি সৃষ্টিকর্তা অদৃশ্য নিরাকার, হ্যাঁ, একবার বলি নিরাকার আবার দৃশ্যমান, দুটোই বলি আমরা। আল জাহের আল বাতেন। আল জাহের মানে কি প্রকাশ্য আছেন, আল বাতেন মানে এই আহেল জাহের আল বাতেন এই দুটো শব্দ কিন্তু কোরআনে আছে, অনেকেই জানে না, আর যারা জানে তারা বলে না। তো সেই আল জাহের আল বাতেন আবার বেদে ওই মানে সাকার নিরাকার, সাকার নিরাকার, সাকার আর নিরাকার এই দুটো শব্দের অর্থই হচ্ছে আল জাহের আল বাতেন, যাকে বলে আকার এবং নিরাকার দুই অবস্থা। তো আল্লাহ পাক যে নিরাকারেও আছেন, সাকারেও আছেন, সেই কথা কোরআনেও আছে, মিশরীয় ধর্মে আছে, আবার বেদেও আছে, আরও ধর্মে আছে। চলেন আমার সাথে, ভালো লাগবে। তো সেখানে অদৃশ্যের যিনি সৃষ্টিকর্তা রা, তিনি কাকে বলেন? শেপ শেড শুট, আমি এটা মুখস্থ রাখছি, মাঝে মাঝে লাগে। তো তাকে নির্দেশ দিলেও তুমি কুমোরের মাটিতে কাজ করে না, কুমোরের কাদার মাটি দিয়ে, খুব মিহি মোলায়েম যে সফট আঠালো যে মাটি, সেই মাটি দিয়ে কি করো? মানুষ তৈরি করো। তখন সেই শেড শুট কী করলো? আপনার কাদা দিয়ে মাটি তৈরি করলো। প্রথম মানব হচ্ছে সু, আর প্রথম মানবী হচ্ছে তেফনাথ। তো প্রথম মানবকে সৃষ্টি করলো, আর একজন দেবী আছে, সে কি করলো? তার শরীরের ভিতরে প্রাণ সঞ্চার করলো। মিশরীয় ধর্মে অর্থাৎ ইসলাম ধর্মেরও আরও বহু বছর আগের যে ফেরাউনের যে ফারাও রাজা, তাদেরও ধর্ম ছিল সৃষ্টির উষালগ্ন, অর্থাৎ সৃষ্টির সূচনা ধর্ম থেকেই ধর্ম ছিল। এক একজন এক একভাবে এটা বাঙাই চোরাই খায়, আর কিছু না, আর কি হচ্ছে এটা আর কি। এবার আসেন, তাহলে আমরা কয়টা ধর্ম পাইলাম? 1 নম্বরে ইসলাম ধর্ম, 2 নম্বরে ইহুদি ধর্ম, 3 নম্বরে খ্রিস্টান ধর্ম, 4 নম্বরে মিশরীয় ধর্ম, 5 নম্বরে সনাতন ধর্ম চলে আসছে, তাই না? এবার আমরা চলে যাবো গ্রিক পুরাণ, গ্রিক এবং রোমান পুরাণে। তাহলে 7টা 8টা হয়ে গেল। সেখানেও গেইয়া হচ্ছে কি, সেই আকাশ আর পৃথিবী মিলে তারা কী করলো? মানুষ সৃষ্টি করলো। প্রথম মানুষ না, দেবতা সৃষ্টি করলো। তো দেবতা সৃষ্টি করলো, তো দেবতাদের মধ্যে স্বর্গের যে দেবতা, উনি হলেন জিউস। এই স্বর্গের দেবতা জিউস প্রমিথিউস এবং এপিমিথিউস এই দুইজনকে সৃষ্টির দায়িত্ব দিল, যে তোমরা সৃষ্টি করো। একজন জীব জন্তু গাছপালা নদী নালা পাহাড় পর্বত খাল বিল সব কিছু সৃষ্টি করে বেড়ালো। না সরি, ভুল হয়ে গেছে। তো দেবতারা করলো, মানে পৃথিবী তো সৃষ্টি করছে সৃষ্টিকর্তা, আর এপিমিথুস আর প্রমিথিউসকে দায়িত্ব দিল হচ্ছে জীবজন্তু। একজনে আপনার ওই পশু গাছপালা পশু পাখি কীট পতঙ্গ এগুলো, আর একজন সৃষ্টি করলো, মানুষ সৃষ্টি করলো। তো মানুষ সৃষ্টি করার পরে তারপরে আবার সেই মানুষকে সচল করতে হবে। তখন দেবী, মানে স্বর্গের দেবী এথেনা, তিনি কী করলেন? সেই মাটির যে মূর্তি তার মধ্যে রুহু ফুঁকে দিলেন। যে কথা কোরআনে আছে যে আল্লাহ পাক চিন্তা করলেন যে আমি মানুষ সৃষ্টি করব, তারপরে ফেরেশতাদের পাঠালেন বিভিন্ন ধাপে 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 তারা পৃথিবীতে আসলো, মাটি নিতে আসলো। মাটি কান্নাকাটি করে, মাটি যাইতে চায় না, মাটি যাবে না, অন্যরা সবাই চলে গেল। কিন্তু শেষ পর্যন্ত আজরাইলকে যখন পাঠালো, আজরাইল বড় শক্ত, সে কী করলো? মাটি নিয়েই গেল। এগুলো কিচ্ছা বানানো কিচ্ছা, বুঝছেন? তো পরে মাটি নিয়ে গেল, মাটি নিয়ে তারপরে সেখানে সেই আদমকে তৈরি করা হলো। হ্যাঁ, একবার বলছে ফেরেশতারা আদমকে সৃষ্টি করেছে, আবার এখানে আল্লাহ বলছে আল্লাহ নিজ হাতে আদমকে সৃষ্টি করেছে। আদমকে নিজ হাতে সৃষ্টি করেছে কোথায়? এইভাবে বলা হয়েছে যে আল্লাহ যখন ইবলিস শয়তানকে বলছে, হে ইবলিস, আমি আদমকে নিজ হাতে তৈরি করলাম, তোমার এমন কি হলো যে তুমি তাকে সিজদা করতেছো না? তখন আল্লাহ আরও বলছিল যে আমি যখন
আদমকে সৃষ্টি করার আগেই বলছিল, আমি যখন আদমের মূর্তিকে সুমাট করবো, অর্থাৎ একটু শক্ত করব, নরম থেলথেলে কাদা থাকলে তো হয় না, একটু যখন শক্ত করব, শক্ত করার পরে তার মধ্যে যখন আমি তার মধ্যে রুহু ফুঁকে দেবো, আমি আমার রুহু ফুঁকে দেবো, আল্লাহ বলতেছিল আমি আমার রুহু ফুঁকে দেবো, তখন তুমি তাকে সেজদা করো। এই সেজদার বিষয়টা, এই সেজদা, এই মূর্তি সিজদা, মূর্তিকে পূজার যে কাহিনীটা, সেটাও কিন্তু কোরআন থেকে আসছে। পেজগিরা কোথায় লাগছে জানেন? এই যে হিন্দু মুসলমানদের পেজগি যে মূর্তি পূজা ঘৃণা করে, আবার এটা কিন্তু আবার আল্লাহই বলছিল। আল্লাহ কি এত বড় একটা কথা বললেন, তিনি কীভাবে বললেন? এটা চিন্তার বিষয় না? তো এই জটিলতা এখান থেকে সৃষ্টি হয়েছে আর কি। এখন আল্লাহ ভালো জানে, আমরা জানি না, প্রকৃত সত্য আমরা জানি না, তবে একজন সৃষ্টিকর্তা আছে। যাক, তো যেটা বলতেছিলাম, আরও আছে যে এই আদমকে সৃষ্টি করার পরে 40,000 বছর ধরে জান্নাতের আশেপাশে কোথাও ফেলে রাখা হয়েছিল। তারপরে ইবলিস ফেরেস্তা ঘুরে চারপাশে ঘুরে আর দেখে, হ্যাঁ, তারপরে একবার ওই আদমের ভিতরে ঢুকে গেছে, ঢুকে সমস্ত জায়গায় ঘুরে 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 দেখে আসলো ফেরেস্তা। আসার পরে বললো যে দেখছি দেখছি সব দেখছি, কোয়ানে কি আছে সব আমার চেনা জানা, আমার বাকি নাই, আমার সব খবর জানা আছে, তবে একটা জায়গায় একটু অন্ধকার, সেখানে আমি যাইতে পারিনি। এটা বলছিল কিনা? ইবলিস শয়তান। আর একটা বর্ণনা থেকে পাওয়া যায় যে এই যে আদমকে দেখে আসার পরে আপনার ইডা ওই ইবলিস শয়তান থুতু ফেলাছিল, থু গিন্নাসি শ্যাম, এই মাটি দিয়ে আদম রে বানাইছে, হ্যাঁ, তারে নাকি আবার শ্রেষ্ঠত্ব দেবে, সি থুতু ফেলাইছিল, সেই থুতু থেকে নাকি কুকুরের জন্ম, এরকম বর্ণনা আছে হাদিসে, আপনারা যদি দেখতেন। হয়তো যাই হোক, এরকম তো অনেক কথা বন্ধুরা, কথা তো শেষ নাই। তো তারপরে আমার কথা না, মাইন্ড করবেন না, আমার কথা না, যারা ধর্ম নিয়ে রিসার্চ করে, যারা বিশেষজ্ঞ, তারা বলতেছে যে জরথ্রুস্ট ধর্ম, যেটা জরস্টান ধর্ম, যেটার জন্ম হয়েছিল ইরানে সাসানিয়া বংশধরদের আমলে, তো সেই জরথ্রুস্ট ধর্মে যা যা আছে, ওই ধর্ম থেকে পরবর্তীতে ইহুদি ধর্ম, পরে খ্রিস্টান ধর্ম, তারপর ইসলাম ধর্মের সৃষ্টি। এটা আমার কথা না, মাইন্ড করবে না, কিন্তু আমার দোষ না। তাহলে দোষ না আমি, আর তুমি বলো কেন? তোমার কইতে কইছে কিরা? গাঁজা খাও, দেবো নাকি একটা থাবো? না ভাইয়া, মাইন্ড করে না। আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র, হ্যাঁ, তো আমি খুঁজতে যেয়ে দেখলাম যে আসলে পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মেও একই কথাই বলে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, চলেন আমরা ধর্ম নিয়ে বিভেদ না করি। আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, একই অক্সিজেন আমরা গোটা পৃথিবীর মানুষ গ্রহণ করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের আবেগ, অনুভূতি, ক্ষুধার জ্বালা, তৃষ্ণার জ্বালা সব এক। প্রত্যেকে আমরা শীতে কাঁপি, সুখে হাসি, দুঃখে কাঁপি, সব মানুষই এক। সৃষ্টিকর্তা প্রত্যেকের ভালো মন্দ জ্ঞান দিয়ে সৃষ্টি, কিন্তু এই ধর্ম মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে রাখছে। সৃষ্টিকর্তা কিন্তু জ্ঞান দিয়ে দিয়েছে, ভালো মন্দ জ্ঞান দিয়ে দিয়েছে, এবং বলছে তোমরা ভালো পথে চলো, কিন্তু এই ধর্মের নাম করে, ধর্ম তো নিঃসন্দেহে সুন্দর, সত্য সুন্দর কল্যাণ পথে ধর্ম, ধর্ম কিন্তু অস্বীকার করতেছি না এটা, কিন্তু এইটাকে ঘুরোইয়া পেঁচাইয়া এক শ্রেণীর মানুষ, বুদ্ধিজীবী, যারা বুদ্ধিজীবী, তারা কি করে জানেন? ফায়দা লোটে, গাড়ি বানায়, বাড়ি বানায়, ব্যাংক বানায়, ব্যালেন্স বানায়, কত কিছু বানায়। এরা মানুষকে দাবিয়ে রাখতে চায়, বলো যে বিজ্ঞান পড়ো না, প্রযুক্তি পড়ো না, এগুলো ইমান নষ্ট করে দেবে। কারণ কি, মানুষ যতই দিন যাচ্ছে ততই কিন্তু মানুষ কি সচেতন হচ্ছে, হ্যাঁ, তাদের রুজি রুটি কমে যাচ্ছে। যাক, যেটা বলতেছিলাম, এই যে আয়াত সম্পর্কে কিন্তু আলেমরা বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে থাকে। তারা বলে যে সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে। তো বাতিল হয়ে গেছে যে, তাহলে আল্লাহ পাক যদি বাতিল করে দেবেন, ঠিক আছে, আল্লাহ বাতিল করে দিয়েছে, তাহলে পৃথিবীতে যে সমস্ত ধর্মের আগে আসছিল, সেই সমস্ত ধর্মের যে গ্রন্থের যে লেখাগুলো আছে, সেগুলো ডিলিট হয়ে চলে গেছে, নাই, পৃথিবীতে আর খুঁজে পাওয়া যায় না। শুধুমাত্র কথা শোনা যায় যে আগে অনেক ধর্ম ছিল, সেই ধর্মগুলো বিলীন হয়ে গেছে। কই, তা তো হয় না। বরং কোরআন বলতেছে, কোরআন
ভালো করে খেয়াল করে রাখবেন, আমার কথা না কিন্তু, আমার বাপের কথাও না, এটা কোরআনের কথা, আল্লাহর কথা। আল্লাহ বলতেছে যে আসো সেই কথায় যা তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে এক। কে বলতেছে? কোরআন বলতেছে। এই কথাটা আমি যে কথাটা এখন বললাম, এই কথাটা জাকির নায়েক সাহেব প্রায় বলে থাকেন, আসো সেই কথায়। তাহলে আমরা যদি মিলেই দেখি যে কি আছে কোরআনে, তাহলে দেখবেন যে যেগুলো আছে একই কথা বলে, তো সমস্যা নাই, তাই না? যেমন সৌদি আরবের বাদশা, ওনারা বলছে হাদিস বাদ, তবে হ্যাঁ ওই হাদিসগুলো রাখা যায় যা কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ বা মিল আছে। আমিও তাই বলি যে হ্যাঁ, যেগুলো কোরআনের সাথে মিল আছে আমরা সেগুলো রাখলাম, ক্ষতি কি, সমস্যা নাই, তাই না? কিন্তু আপনি আপনার নিজের মতো করে, নিজের ইচ্ছে মতো করে করে পণ্ডিতি করবেন, মানুষের ধোঁকা দেবেন, প্রতারক, এটা তো হইতে পারে না, তাই না? যাক, ওই আয়াতটা যেহেতু গুরুত্বপূর্ণ, আমি এটা আলোচনা করে আবার শেষ করে দিচ্ছি। আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, আল্লাহ বলতেছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও, তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনো সংশয়দের অন্তর্ভুক্ত হও না। সূরা ইউনূস ৭ নম্বর সূরা। অন্যথায় কোরআনের সাথে অন্য যে গ্রন্থগুলো আছে সেগুলো আমরা কম্পেয়ার করব, মিলাই দেখব, যদি মিলে যায় তাহলে আর সমস্যা কোথায়, সেই কথা এখানে বলা হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।